সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায়ের 6 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 1.1। 4-এ বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে এখন আমরা কি করব? 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেলবো। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি কি করব? বৃহত্তম সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, বড় সংখ্যা হচ্ছে কত? আমার 9। তাহলে 9 যেহেতু আমার বড় সংখ্যা, এখানে কি করব? আমি 9টা 9 লিখে ফেলবো, কারণ এখানে বলা হয়েছিল 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এখানে আমি 9টা 9 লিখে ফেলবো। লিখলে আমার 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কত হয়? 99 কোটি 99,99,999। এখন আমি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে দেখো 1 থেকে 9 পর্যন্ত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 1। এখানে আমি 1 লিখে ফেলেছি। 1-এর আগে কিন্তু আমার শূন্য আছে, ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে শূন্যও আছে। শূন্য কিন্তু আমার ক্ষুদ্রতম সংখ্যা। আমি যদি 1-এর আগে শূন্য লিখি তাহলে কিন্তু আমার মান হবে না, কারণ সবগুলো মান তাহলে শূন্য হয়ে যাবে। এই জন্য আমি 1 আগে প্রথমে লিখবো, তারপর আমি শূন্য লিখবো। 9 অঙ্কের মধ্যে একটা অঙ্ক চলে গিয়েছে কত? 1। তাহলে বাকি থাকে আমার কয়টা অঙ্ক? 8টা। তাহলে আমি কি করব? এই 8টা অঙ্কের জায়গায় 8টা শূন্য লিখে দিব। তাহলে কত হবে আমার? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10 কোটি। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখা শেষ। 4-এর উত্তর বের করা শেষ। 5-এ বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। কয়ে দেওয়া হয়েছে 4 5 1 2 8 9 3। খতে দেওয়া হয়েছে 4 0 5 3 9 8 7। তাহলে এখন আমরা কি করব? এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিব। 5-এর ক দিয়ে আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি, আর নিচে লিখে ফেলেছি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে আমি বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাহলে এই সংখ্যাগুলো সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত? 9। তাহলে 9 লিখবো। তারপর হচ্ছে আমার 8 5 4 3 2 1। তাহলে কত হয়? 98,54,321। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করা শেষ। এখন আমি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে লিখে ফেলবো 1। তারপর হচ্ছে আমার 2 3 4 5 8 9। তাহলে কত হয়? 12,34,589। তাহলে 7 অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা শেষ। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি। তারপর আমি লিখে ফেলেছি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে আমি বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে কত? 9। 9 পরে হচ্ছে আমার 8 7 5 4 3 0। তাহলে কত হয়? আমার 98,75,430। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করা শেষ। এখন আমি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত? 0। যদি আমি 0 প্রথমে বসাই তাহলে আমার 7 অঙ্ক না হয়ে 6 অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে 0 পরে হচ্ছে কত? 3। তাই প্রথমে আমি 3 বসাবো, 3-এর পরে আমি 0 বসাবো। তাহলে 3-এর পরে 0 বসালে তারপর হচ্ছে কত? আমার 4 5 7 8 9। তাহলে কত হয়? 30,45,789। তাহলে আমার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা শেষ। খর উত্তর বের করা শেষ। 6 বলা হয়েছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে কি করব? আমি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নেব, যার প্রথমে 7 থাকবে এবং শেষে 6 থাকবে। আমি প্রথমে 7 এবং শেষে 6 দিয়ে সংখ্যা তৈরির আগে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেলেছি আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমি এখানে 9টা 7 লিখেছি, কারণ 9 হচ্ছে আমার সব থেকে বড় সংখ্যা। তারপর আমি লিখেছি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে 1 হচ্ছে আমার ছোট, তারপর হচ্ছে কত? 0। তাহলে আমি একের সাথে 6টা 0 বসে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিয়েছি। তাহলে আমার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 99,99,999। আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,01,00,000।
এখন আমি কি করব, শর্ত মতে প্রথমে 7 এবং শেষে 6 থাকবে এমন সংখ্যা তৈরি করে নিব। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার প্রথমে হচ্ছে কত 9, এখানে কি করব আমি 9 এর জায়গায় 7 বসাবো, তাহলে এখানে 7 বসিয়ে দিব। আর কি করব, শেষের সংখ্যার জায়গায় 6 বসাবো, তাহলে মাঝখানে আমার কয়টা সংখ্যা থাকে, 5টা সংখ্যা। এই 5টা সংখ্যার জায়গায় আমি 5টা 9 বসিয়ে দিব, আর শেষ হবে কত 6। তাহলে কত হয় আমার 79,99,996। এখন আমি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত 1, একের জায়গায় কত হবে আমার 7, তাহলে আমি 7 বসিয়ে দিব। আর শেষ সংখ্যা জায়গা হবে 6, আর মাঝখানে আছে আমার 5টা শূন্য, তাই আমি 7-এর সাথে 5টা শূন্য লিখে দিব। তারপরে আমি শূন্য জায়গায় কত লিখবো 6, তাহলে আমার কত হয় 70,06,000। প্রথমে 7 এবং শেষে 6 থাকবে এমন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 79,99,996। আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 70,06,000। 6 এর উত্তর বের করা শেষ। সাথে বলা হয়েছে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। কি করব আমি 73,455 অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করে নিব এবং সেই সংখ্যাকে কথায় লিখে ফেলবো। 7 দিয়ে লিখে ফেলেছি, দেওয়া আছে সংখ্যাটি 73,455। আমি কি করব, বিপরীতভাবে সাজাবো, তা লিখে ফেলেছি। সুতরাং অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে পাবো, তাহলে বিপরীত হচ্ছে আমি কি করব, এখানে প্রথম হচ্ছে 7 আর শেষ সংখ্যা হচ্ছে কত আমার 5। আমি এখন বিপরীতভাবে সাজাবো, তাহলে প্রথমে হবে আমার 5, তারপরে আছে আমার 5, তারপরে আছে 4, তারপরে আছে 3, তারপর হচ্ছে 7। তাহলে বিপরীতভাবে সংখ্যাগুলো সাজানো শেষ। এখন আমি কি করব, এই সংখ্যাগুলোকে কথায় লিখে ফেলবো। তাই আমি লিখে ফেলেছি কথায়, তাহলে আমার কত হয় 55,437। এখন আমি কথায় লিখে ফেলবো। তাহলে আমার কথাই লেখা শেষ, 7-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।